কখনো কি এমন হয়েছে তুমি রাতের পর রাত কেঁদেছো, দোয়া করেছো, কিন্তু কিছুই হয়নি? তুমি বলেছো, আল্লাহ আমি আর পারছি না। কিন্তু আজ আমি তোমাকে এমন একটি আমল বলবো যেটা করলে তোমার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। তুমি হয়তো ভেবেছো এটা কোনো বড় জিকির, জটিল দোয়া বা কঠিন নামাজের নিয়ম। না, এটা হলো একটিমাত্র শব্দ, যেটা হলো আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, শুধু এই শব্দটাই তোমার জীবনের চিত্রটাই পাল্টে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই একটি শব্দের ভিতর লুকিয়ে আছে এমন এক রহস্য যা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জোরে ছড়িয়ে আছে। আল্লাহ তাআলা সূরা নূহ এ বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন। দেখো, ইস্তিগফার শুধু গুনাহ মোচনের জন্য নয়, বরং রিজিক, সন্তান, শান্তি, এমনকি বরকতেরও চাবি। নবীদের জীবনের ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার করে ইস্তিগফার করতেন। হাদিসে এসেছে, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ইস্তিগফার করো। আমি নিজে প্রতিদিন ১০০ বার ইস্তিগফার করি। এখন ভাবো, যিনি নিরপরাধ পাপ মুক্ত, তিনি প্রতিদিন ১০০ বার ইস্তিগফার করছেন। তাহলে তুমি আমি যারা ভুল করি, আমাদের কতবার করা উচিত? এখন প্রশ্ন হলো, কতদিন পড়লে দোয়া কবুল হবে? এখন আসল প্রশ্ন, আস্তাগফিরুল্লাহ টানা কতদিন পড়লে দোয়া কবুল হয়? এর কোনো নির্দিষ্ট সংখ্যা বা সময় কোরআন বা হাদিসে বলা নেই, কারণ আল্লাহর রহমত সংখ্যা দেখে নয়, নিয়ত দেখে আসে। তবে ইসলামী আলেমদের অভিজ্ঞতা এবং বহু ওলিয়ার জীবন থেকে বোঝা যায়, যদি কেউ টানা ৪০ দিন প্রতিদিন অত্যন্ত ১০০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ে আর আল্লাহর কাছে নিজের দোয়াটা নিয়মিত তুলে ধরে, তাহলে সেই দোয়া এমন এক সময় কবুল হয় যেটা সে কল্পনাও করতে পারে না। কিন্তু মনে রেখো, এটা শুধু সংখ্যা নয়, এটা এক যাত্রা। ৪০ দিন মানে এক আত্মশুদ্ধির সময়কাল। তুমি যখন প্রতিদিন ইস্তিগফার করো, তোমার হৃদয় নরম হয়ে থাকে, অহংকার ভেঙে যায়, আর তখন আল্লাহর দরজায় তোমার কণ্ঠ পৌঁছে যায় বিনয়ের সাথে। বাস্তব একটা ঘটনার গল্প। একজন যুবকের গল্প শোনো। নাম ছিল আরিফুল ইসলাম। জীবনের সব কিছু ভেঙে পড়ছিল তার সামনে। চাকরি হারিয়েছে, পরিবারে অশান্তি, একের পর এক ব্যর্থতা। রাতে সে কান্না করত, কিন্তু মনে হতো আল্লাহ তার দোয়া শুনছেন না। একদিন সে ইউটিউবে একটা বক্তৃতা শুনল, যদি কিছুই না চলে ইস্তিগফার শুরু করো। সে ঠিক করলো টানা ৪০ দিন আস্তাগফিরুল্লাহ পড়বে। প্রতিদিন নামাজের পর ১০০০ বার করে রাতে ঘুমানোর আগে আবার বলতো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিন গড়াচ্ছিল, কিন্তু প্রথম ১০ দিন কোনো পরিবর্তন হচ্ছিল না। তারপর একদিন সকালে সে ফোন পেল। একটি কোম্পানিতে তার পুরানো সিভি দেখে ইন্টারভিউ কল এসেছে। সে গেল, ইন্টারভিউ দিল, আর আল্লাহর কুদরতে চাকরিটাও পেয়ে গেল। সেদিন রাতে সে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আল্লাহ, আমি তো শুধু তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার জীবনটাই বদলে দিলে। তো তখনই কবুল হয় যখন তোমার হৃদয় পরিশুদ্ধ হয়, আর ইস্তিগফারই হলো সেই পরিশুদ্ধর চাবি। প্রথমত, ইস্তিগফার পাপ মোছে। পাপই হলো দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা। যখন তুমি ইস্তিগফার করো, সেই বাধা ভেঙে যায়। দ্বিতীয়ত, ইস্তিগফার হলো আল্লাহর রহমত নামায়। কোরআনে বলা হয়েছে, আল্লাহর রহমতের দরজা খুলে দেন তাদের জন্য যারা তার কাছে ক্ষমা চায়। তৃতীয়ত, ইস্তিগফার মানুষকে ধৈর্য শেখায়। যখন তুমি বারবার ক্ষমা চাইতে থাকো, তখন তুমি অপেক্ষা করতে শেখো, আর যারা ধৈর্য ধরে তাদের দোয়া কখনো অগ্রাহ্য হয় না। যারা এই ভিডিও শুনছো, আমি তাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি, ৪০ দিনের ইস্তিগফারের চ্যালেঞ্জ। প্রতিদিন নিচের মতো করো। ফজরের পর ১০০ বার আস্তাগফিরুল্লাহ, আসরের পর ১০০ বার, এশার নামাজের পর
800 বার, মোট 1000 বার হবে। এভাবে টানা 40 দিন। আর প্রতিদিন শেষে একটি নির্দিষ্ট দোয়া করো, যেটা তোমার হৃদয়ের গভীর থেকে আসে। একটা দোয়া ঠিক করো, যেটা হতে পারে রিজিক, বিয়ে, শান্তি, সুস্থতা বা তাওফিক। শুধু সেটার জন্য কেঁদে কেঁদে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি চাইলে তো সবই সম্ভব। অনেক বড় বড় আলেম ও বুজুর্গ বলেছেন, যে ব্যক্তি টানা 40 দিন ইস্তিগফার করে তার অন্তর এমনভাবে নরম হয়ে যায় যে আল্লাহ তার দোয়া নিজেই কবুল করেন। একজন বুজুর্গ ছিলেন যিনি নিঃসন্তান ছিলেন বহু বছর ধরে। তিনি টানা 40 দিন ভরে উঠে 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। 41তম দিনে তার স্ত্রী গর্ভবতী হন। তিনি বলেছিলেন, আমি কিছুই চাইনি, শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে পুরস্কৃত করলেন। তুমি যদি এখনো জীবনে দুশ্চিন্তা, ব্যর্থতা বা হতাশায় ডুবে থাকো, তবে আজ থেকে ইস্তিগফার শুরু করো। কারণ ইস্তিগফার মানে হলো তুমি আল্লাহর দিকে ফিরে যাচ্ছ। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি তোমাদের ক্ষমা করে দেব। তুমি যখন বলো আস্তাগফিরুল্লাহ, তখন তুমি শুধু মুখে শব্দ করো না, তুমি আসলে দরজা খুলে দাও আল্লাহর রহমতের, যেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে। প্রিয় দর্শক, আজ থেকেই শুরু করুন তোমার 40 দিনের ইস্তিগফারের চ্যালেঞ্জ। প্রতিদিন সকালে ও রাতে 1000 বার করে আস্তাগফিরুল্লাহ পড়া। নিজের দোয়াটা নির্দিষ্ট করে নাও আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি তোমারই কাছে ফিরে আসছি। আর মনে রেখো, যদি তুমি ইস্তিগফারে স্থির থাকো, আল্লাহ তোমাকে এমনভাবে উত্তর দিবেন যেভাবে নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন নিরাপত্তা, ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন মুক্তি, আর মরিয়ম আলাইহিস সালামকে দিয়েছিলেন সম্মান। এই ভিডিওটি শোনার পর যদি মনে হয় তোমার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে ভিডিওটা শেয়ার করো, যাতে আরও কেউ ইস্তিগফারের রহস্য জানতে পারে। আর কমেন্টে লিখে দিও, আমি আজ থেকেই 40 দিনের ইস্তিগফার চ্যালেঞ্জ শুরু করলাম। আল্লাহ তোমার দোয়া কবুল করুন, তোমার জীবনে রহমত নাজিল করুন, আর তোমাকে তার প্রিয় বানিয়ে নিন।